বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। জুলাই মাসে তাদের বেতন বৃদ্ধি পেতে চলেছে এবং বেতন কমপক্ষে 9,000 টাকা বাড়তে চলেছে, এমনটাই তথ্য উঠে এসেছে। তো কোন কোন দপ্তরে এই বেতন বৃদ্ধি হতে চলেছে এবং কারা এই বেতন পাবেন, কারা বেতন ভাতা পাবেন, কারা ডিএ পাবেন, তার সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন্দ্র সরকার আশা করছে যে জুলাই মাসের পরবর্তী মহার্ঘ ভাতা বা ডিএ সংশোধনের সময় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বা ডিআর একীভূত করা হবে। বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্মচারীরা মহার্ঘ ভাতা পান এবং পেনশনভোগীরা মহার্ঘ ত্রাণ পান, যা জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য হিসেবে দেওয়া হয়। এই একীভূতকরণের 50 লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 67 লক্ষে পেনশনভোগীদের উপকৃত হন এই ভাতার মাধ্যমে। 4% বৃদ্ধির পর একীভূতকরণের সম্ভাবনা রয়েছে। এবছর মার্চ মাসে মোদী সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়িয়ে 50% অলরেডি করেছে, যা একীভূতকরণের জল্পনা তৈরি করেছে। এবং 2004 সালের 5ই মে সপ্তম বেতন কমিশনের সময় মহার্ঘ ভাতা 50% হওয়ার পরে সরকার এটি মূল বেতনের সাথে একীভূত করেছিল। যদিও ষষ্ঠ বেতন এবং সপ্তম বেতন কমিশন এ ধরনের কোনো সুপারিশ করা হয়নি। বিশেষজ্ঞরা বর্তমান মুদ্রাস্ফীতি পরিস্থিতি এবং অতীতের উদাহরণ উল্লেখ করে বলেছে যে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে একীভূত করার কথা বিবেচনা করতে পারে। জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা 50% বৃদ্ধি হয়েছে। বাড়ি ভাড়া ভাতা বেড়েছে। সন্তানের যে শিক্ষা ভাতা, শিশু যত্নের বিশেষ ভাতা, হোস্টেল ভর্তুকি এবং পাশাপাশি গ্র্যাচুইটির সীমা সংশোধন করে বাড়িয়ে দিয়েছে অনেকটাই। বিশেষজ্ঞদের মতে নতুন সরকার গঠিত হওয়ার পরে মহার্ঘ ভাতা মূল বেতন এবং একীভূতকরণের ঘোষণা দেওয়া হতে পারে এবং জুলাই মাসে বাড়তে পারে মহার্ঘ ভাতার বৃদ্ধি, যার ফলে অনেক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে, তবে তারিখ কিন্তু নির্ধারিত এখনও হয়নি। সপ্তম বেতনে ম্যাট্রিক্স অনুযায়ী স্তর 1 লেভেলে অর্থাৎ গ্রেড 1 যাকে বলা হয়, একজন সরকারি কর্মচারীদের বেতনের ন্যূনতম বা নিম্নতম বৃদ্ধির উদাহরণ নিচে দেওয়া হয়েছে। যেমন স্তর 1 থেকে 5 কর্মচারীরা 1800 থেকে 2800 টাকা গ্রেড পেতে পারেন, অর্থাৎ বৃদ্ধি হতে পারে এক ধাক্কায় 2800 টাকা, 2800 টাকা। স্তর 1 একজন কর্মচারীর ন্যূনতম যদি মূল বেতন ধরি 18,000 টাকা নিম্নতম বেতন হয়ে থাকে, তাহলে সর্বাধিক ওই কর্মচারী বেতন বাড়তে পারে 29,200 টাকা। বর্তমানে 50% মহার্ঘ ভাতা অনুযায়ী স্তর 1 কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে 9,000 টাকা, যা মূল বেতনের সাথে একীভূত হওয়ার ফলে 7,000 টাকা হবে ওই ব্যক্তির এক ধাক্কায় বেতন। এবং এর ফলে মহার্ঘ ভাতা আবার 0 থেকে শুরু হবে এবং 0 থেকে আবারও 50% গিয়ে দাঁড়াবে। মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য একটা বিশেষ সুবিধা, যেখানে পেনশনভোগীরা মহার্ঘ ত্রাণ এবং সর্বভারতীয় ভোক্তা মূল সূচক AICPর অনুযায়ী ভিত্তিতে হিসাব করা হয়। সরকার প্রতি বছর জানুয়ারি মাসে এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং মহার্ঘ ত্রাণ পুনর্নির্বাচন বা পুনর্বিবেচনা করে থাকেন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এক ধাক্কায় জুলাই মাসে কিন্তু সরকারি কর্মচারীদের 9,000 টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন অন্যদের সাথে এবং সাবস্ক্রাইবও করে নেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।